পুলিশের সাবেক মহাপরিদর্শক, সাবেক সেনাপ্রধান এবং জাতীয় রাজস্ব বোর্ডের বেশ কয়েকজন কর্মকর্তার দুর্নীতি রিপোর্ট যখন একের পর এক সামনে আসছে, এরই মধ্যে প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেছেন। 6 মাসে 40 দুর্নীতিবাজের রিপোর্ট এখানে প্রকাশ করা হবে, তাদেরকে আইনের মুখোমুখি আনা হবে, মানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, সেটাই ঘোষণা করা হয়েছে। আমরা জানি যে 2014 সালের আগে প্রধানমন্ত্রী এখানে দুর্নীতির বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করেছিল এবং তারপরে তার টানা চতুর্থবারের মতো ক্ষমতায় এই যে 16 বছর পার করার পরে এখন আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত দুর্নীতিবাজদের রিপোর্ট এখানে প্রকাশিত হচ্ছে তারা কোনো না কোনোভাবে ক্ষমতার সঙ্গে জড়িত। বিশেষ করে এখানে আমলারা এবং নেতা মন্ত্রীরা সকলে এখানে দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই টানা চতুর্থবারের মতো ক্ষমতায় আসার পরে তারপরে এখন কেন দুর্নীতির বিরুদ্ধে তারা আবারও কঠোর অবস্থান ঘোষণা করেছে? এখানে দুটো বিষয় থাকতে পারে। সেটা হচ্ছে যে বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা বেহাল। এই অর্থনৈতিক অবস্থা বেহাল করার পেছনে এই নেতামন্ত্রী এবং আমলাদের যথেষ্ট ভূমিকা রয়েছে। ব্যাংকগুলোকে তারা একের পর এক খালি করেছে। এখানে ব্যাংক থেকে লোন নিয়ে ব্যাংকের সুদ তারা পরিশোধ করেনি। ব্যাংক থেকে লোন নিয়ে তারপরে এখানে তারা তাদের ব্যক্তিগত সম্পত্তি গড়েছে, কিন্তু ব্যাংকের যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্ট দেওয়ার প্রয়োজন তারা মনে করেনি। এবং তারা যেটা করেছে সেটা হচ্ছে যে নামে বেনামে এই ব্যাংকগুলো থেকে একের পর এক ঋণ নিয়েছে এবং এই ঋণ শোধ করেনি। তার মানে দেখা যাচ্ছে কি যে মূল্যস্ফীতি বেড়েছে, রিজার্ভের সংকট হয়েছে, নানা কিছু এখানে কিন্তু আমাদের সামনে দৃশ্যমান। ফলে এই মুহূর্তে এসে প্রধানমন্ত্রীর যেটা বলছিলাম যে দুটো দিক থাকতে পারে, সেটা হচ্ছে যে এখন এই অর্থনৈতিক অবস্থায় তারা এই দুর্নীতিবাজদের রিপোর্ট প্রকাশের মাধ্যমে জনগণের কাছে আস্থা অর্জন করতে চাচ্ছে। যেভাবে তারা এই যে জনগণের ভোটারবিহীনভাবে ক্ষমতায় বসেছে এবং তারা যেভাবে এই জনগণের উপরে মানে জনগণকে এক ধরনের এইখানে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জাতাকলে পিষ্ট করছে, এটা থেকে জনগণকে এইটা দেখানোর চেষ্টা করছে যে আসলে তারা এখানে মানে ক্ষমতায় প্রধানমন্ত্রী সহ অন্যান্যরা আসলে এখানে খুবই ভালো, কিন্তু গুটি কয়েক আমলারা, গুটি কয়েক মন্ত্রীরা, এমপিরা তারা আসলে এখানে দুর্নীতিবাজ। সুতরাং এই দুর্নীতিবাজদের এখন বিচার করা হবে। একটু লক্ষ্য করুন যে এই দুর্নীতিবাজরা যখন ক্ষমতায় ছিল তখনও তো তারা দুর্নীতিবাজে ছিল, তাহলে এখন হঠাৎ করে তাদের তালিকা প্রকাশ পাচ্ছে, তাদেরকে সামনে নিয়ে আসা হচ্ছে, তাদেরকে আবার দেখা যাচ্ছে কি যে বিদেশে যাওয়ার টিকিটও কনফার্ম করে দিচ্ছে। তা না হলে তো তাদের বিদেশ যাওয়ার কথা না। এত দুর্নীতি করে তারপরে তাদের বিদেশ যাওয়ায় কিভাবে নিষেধাজ্ঞা না দিয়ে থাকতে পারে? কাজেই এখানে স্পষ্টত এই কথাটা বলা প্রয়োজন যে এই দুর্নীতিবাজরা ক্ষমতায় থাকাকালীনই দুর্নীতি করেছে এবং ক্ষমতায় থাকাকালীন যখন দুর্নীতি করেছে তখন এই রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা এবং তাদের ছায়াতলে থেকে এই দুর্নীতিগুলো করেছে। এখন যেহেতু তারা রাষ্ট্রের কোনো জায়গায় নেই, দায়িত্বশীল জায়গায় নেই, ফলে এখন তাদেরকে ব্যবহার করা শেষ। এই তাদেরকে ব্যবহারের পর যেটা করা হচ্ছে যে তাদের দুর্নীতি এখন সামনে নিয়ে আসা হচ্ছে। নিশ্চয়ই আওয়ামী লীগের কোনো না কোনো লাভ এখানে আছে। যদি তা না থাকে তাহলে এই দুর্নীতিবাজদের রিপোর্ট কিন্তু এখানে প্রকাশিত হওয়ার কথা না। হ্যাঁ, যদি এটা হয়ে থাকে যে অন্য কোনো তৃতীয় পক্ষ এই দুর্নীতি রিপোর্ট সামনে প্রকাশ করছে, তাহলেও কিন্তু এখানে সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করতে পারে। কারণ হচ্ছে যে যেহেতু প্রকাশিত হয়েই গেছে সেহেতু সরকার তো তার দায় নেবে না। যেরকম পুলিশের এখন বর্তমানের যিনি প্রধান, তিনি বলেছেন যে কোনো ব্যক্তির দায়ে কোনো বাহিনী নিবে না। কাজেই এখন সরকারেরও সেম অবস্থা, যে সরকারে বিভিন্ন নেতামন্ত্রী আমলারা তারা যে দুর্নীতি করেছে সেই দায় আসলে সরকারের নয়, ওনারা নিজেই ব্যক্তিগতভাবে এখানে দুর্নীতি করেছে, দুর্নীতি করে এখানে শত কোটি টাকার মালিক হয়েছে। কাজেই এখন এই মুহূর্তে এসে দুর্নীতির বিরুদ্ধে যেরকম তারা এই কঠোর অবস্থান নিচ্ছে, পাশাপাশি আবার এই দুর্নীতিবাজদের কি কোনো না কোনোভাবে কিন্তু তারা ছাড় দিয়ে দিচ্ছে। দুদক এখানে কিছু অ্যাকশন নিচ্ছে, দেখানো হচ্ছে, কিন্তু কথা হচ্ছে কি যে এই যে দুদিন আগের একটা রিপোর্টে আমরা দেখলাম যে বেনজির আর দেশে ফিরবেন না। তাহলে এই যে দেশ থেকে টাকাগুলো এখানে নিয়ে চলে গেলেন বিদেশে, তার মানে তারা দেশে আসলেই কি না আসলেই কি, জনগণের টাকা তো তারা নিয়েই নিয়েছে। তার মানে এখানে এটা একটু লক্ষ্য করুন যে বিষয়টা হচ্ছে যে তারা এখান থেকে টাকা পয়সা সমস্ত কিছু আত্মসাৎ করবে, দুর্নীতি করবে ক্ষমতায় থেকে, এবং তারপরে সেটা প্রকাশ পেলে তারপরে আবার তারা বাইরে চলে যাবে। তাদের সম্পত্তিকে এখানে ক্রোক করা হয়েছে কোনোভাবে? যে সম্পদ আসলে বাইরে তিনি
তিনি বা তারা পাঠিয়ে দিয়েছেন, সেটা কি দেশে ফেরত আনা সম্ভব? কখনোই সম্ভব না, কারণ সেই অর্থ, সেই টাকা অলরেডি ডলারে কনভার্ট হয়ে গিয়েছে। সেইগুলো এখানে দেশে ফিরিয়ে আনার কোনো রকম ব্যবস্থা নেই। কাজে এই যে ওবায়দুল কাদের সাহেব তিনি বলছিলেন যে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেছি এবং দুর্নীতি যারা করবে তারা কিন্তু দেশে থাকতে পারবে না, তাদেরকে দেশ ছেড়ে যেতে হবে। তাহলে এখন প্রশ্নটা হচ্ছে যে তারা দুর্নীতি করে যদি দেশে থাকতে না পারে, তাতে কার কি হচ্ছে? দুর্নীতি করে তারা তাদের যা যা গোছানোর তারা তো সেসব গুছিয়ে নিয়েছে, এবার তারা দেশ থেকে চলে গেলেই কি না গেলেই কি? বিষয়টা হচ্ছে যে দুর্নীতি করার পর এখানে যদি কঠোর বিচারের মুখোমুখি করা হতো, সেই বিচারে তাদের শাস্তি হতো, তাহলে বোঝা যেত যে হ্যাঁ, সরকার আসলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে। কিন্তু একদিকে সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করবেন, জিরো টলারেন্স ঘোষণা করবেন, অন্যদিকে যারা দুর্নীতি করছে তাদের দুর্নীতির তালিকা প্রকাশ পেলে তাদেরকে আবার বিদেশে পাড়ি জমানোর ব্যবস্থাটুকু করে রাখবেন। তার মানে এই যে দ্বিচারিতা জনগণ খুব ভালোভাবে বুঝতে পারে। প্রশ্ন হচ্ছে যে এখন এই সময় এসে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান যে ঘোষণা করলেন, এই কঠোর অবস্থান কতটা কার্যকর করতে পারবে? যেখানে একদম তাদের প্রান্তিক লেভেল থেকে উচ্চ পর্যায় পর্যন্ত দুর্নীতিতে ঠাসা, সেই জায়গায় কিভাবে তারা দুর্নীতিকে এখান থেকে আস্তে আস্তে নির্মূল করবেন? যদিও তারা কর্মসূচি নিয়েছেন, তাদের ক্ষমতায় থাকাকালীন পুরো মেয়াদ জুড়েই এখানে দুর্নীতির বিরুদ্ধে তাদের অভিযান চলবে। দেশ রিপোর্টার এটা নিয়ে একটা রিপোর্ট করেছে, একটু দেখি। তারা বলেছেন যে 6 মাসে টার্গেট 40 দুর্নীতিবাজ, সরকারের পুরো মেয়াদ চলবে দুর্নীতি বিরোধী ব্যবস্থা। শুধু সরকারের নয়, দলের জঞ্জালও দূর করবেন প্রধানমন্ত্রী। প্রশ্নাতীত কিছু উদ্যোগ দৃশ্যমান হবে আগামীতে। বলেছেন যে পুলিশের সাবেক মহাপরিদর্শক, জাতীয় রাজস্ব বোর্ডের বর্তমান 2 কর্মকর্তার অবৈধ সম্পদের তথ্য নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনার মধ্যে প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সূত্র ও তার এক উপদেষ্টা দেশ রূপান্তরকে বলেছেন, প্রথম ধাপে আগামী 6 মাসে অন্তত 40 জন দুর্নীতিবাজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধ উপায়ে অর্জিত সম্পদ প্রকাশ্যে নিয়ে আসা হবে। শুধু আমলা বা বিভিন্ন বাহিনীর সদস্যই নয়, রাজনীতিবিদদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হবে। 40 জনের এই তালিকায় কারা আছেন সেটি খুঁজে বের করার নানা চেষ্টা করা হলেও বের করা যায়নি। তাছাড়া কারা আছেন সেটি প্রকাশ্যে আসুক তা কোনোভাবেই চান না এ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সরকারের কর্তা ব্যক্তিরা। জানা গেছে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলতে থাকবে সরকারের পুরো মেয়াদ জুড়ে। আগামী বছর সরকারের দুর্নীতি বিরোধী অবস্থান আরও কঠোর হবে। ওই দুটি সূত্র জানায়, সরকারের পাশাপাশি দলকে দুর্নীতিবাজ মুক্ত করতে চান প্রধানমন্ত্রী। সরকার ও দলের একাধিক সূত্র জানায়, সাবেক আইজিপি বেনজির আহমেদ, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমান, তারপরে হচ্ছে এনবিআরের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালের দুর্নীতির তথ্য সামনে নিয়ে আসা দুর্নীতি বিরোধী সরকারের অভিযানেরই অংশ। আচ্ছা, এখানে একটু থামি। সেটা হচ্ছে যে এগুলো বলছিলাম না যে সরকার এটা প্রকাশ করুক কিংবা অন্য কোনো তৃতীয় পক্ষ এটা প্রকাশ করুক, কিন্তু ক্রেডিটটা নিতে চাচ্ছেন সরকার, তাদের অভিযানেরই অংশ এটা। আর যদি ধরেন এটা সত্যিও হয়ে থাকে যে সরকার আসলেই দুর্নীতি বিরোধী অভিযানের অংশ হিসেবে এগুলো প্রকাশ করছে, তাহলে এটা ধরে নিতে হবে যে সরকারের আসলে তাদেরকে আর কোনো প্রয়োজন নেই। এখন সেই কারণেই তাদের তালিকা একের পর এক প্রকাশ করে জনগণের আস্থা অর্জন করতে চাচ্ছে, যদিও এটার কোনো শাস্তি এখনো পর্যন্ত হতে দেখা যায়নি, বরং বিদেশে কাউকে পাড়ি জমাতে দেখা গিয়েছে। এনিওয়েজ, তারপরে বলছে, তারা বলেন, বঙ্গবন্ধুর কন্যা মনে করেন আওয়ামী লীগের ত্যাগের ও আদর্শের রাজনীতির যে ঐতিহ্য ছিল তা ম্লান করে দিচ্ছেন দুর্নীতিবাজ কিছু রাজনীতিবিদ। এখন তা অসহনীয় পর্যায়ে চলে গেছে। এতদিন সহনীয় পর্যায়ে ছিল, তার মানে এখন সেটা অসহনীয় পর্যায়ে চলে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ আরেকটি সূত্র দেশ রূপান্তরকে বলেন, একদিনে, এক সপ্তাহে বা এক মাসেই দুর্নীতিবাজদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেই সরকারের। কারণ একসঙ্গে সবাইকে ধরতে গেলে সরকারে অস্থিরতার সৃষ্টি করবে, এই বিষয়টিও মাথায় রাখা হয়েছে। সে কারণে ধাপে ধাপে সরকারের মেয়াদ জুড়ে দুর্নীতি বিরোধী অভিযান চালানো হবে।
তার মানে বুঝেন যে এই অল্প সময়ে যদি দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় কিংবা তাদের তালিকা প্রকাশ করা হয়, তাহলে সেটা সরকারে অস্থিরতা তৈরি করবে। তার মানে বুঝেন যে সরকারে কি পরিমাণ দুর্নীতিতে এখানের একদম পুরোপুরি ছেয়ে গেছে, যে সরকার যদি আসলে এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করে, খুব অল্প সময়ের মধ্যে যদি ব্যবস্থা নেয়, তাহলে সেটা সরকারে অস্থিরতা তৈরি করবে। তার মানে হচ্ছে গিয়ে যে সরকারে আসলে কাউকে ভালো মানুষ হিসেবে, সৎ কর্মকর্তা হিসেবে পাওয়া যাবে কিনা সেটা বোধহয় দুষ্করই হবে। এই জন্য সরকার এই রিস্কটাও নিতে পারছে না। এ প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ দেশরূপান্তরকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মেয়াদে টপ প্রায়োরিটি দুর্নীতি সহনীয় মাত্রায় নিয়ে আসা, দুর্নীতিবাজদের ধীরে ধীরে নির্মূল করার উদ্যোগ আসবে। তিনি বলেন, শেখ হাসিনা শুরু থেকেই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করেন, কখনো কখনো তা ব্যাহত হয়েছে। এ মেয়াদে ক্ষমতায় এসে তিনি মনে করেছেন দুর্নীতি দমন এখন জনগণের দাবি। আচ্ছা, এতদিন দুর্নীতি দমন জনগণের দাবি ছিল না, এখন তিনি মনে করছেন যে এটা আসলে জনগণের দাবি, ফলে এখন এই বিষয়ে উদ্যোগ নেওয়া দরকার। বেশ চমৎকার না? এনিওয়েজ, অবশ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় বিভিন্ন পদে থাকা ও তৃণমূলের দায়িত্বশীল একাধিক নেতা সরকার ও দলকে দুর্নীতিবাজ মুক্ত করার চলমান অভিযান শেষ পর্যন্ত মুখ থুবড়ে পড়তে পারে বলেও সংশয় প্রকাশ করেছেন। আচ্ছা, দীর্ঘ একটা রিপোর্ট তারা করেছে, আমি সব কিছু পড়ব না। আওয়ামী লীগের দুই নেতা বলেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে আওয়ামী লীগ সরকার দ্বিতীয় দফায় দেশ পরিচালনার দায়িত্ব নিলেও 2014 সালের পর সেটা কিছুটা গা ছাড়া ছিল সরকার, যে কারণে দুর্নীতি লাগামহীন হয়ে গেছে এবং সরকার ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। দলের ভাবমূর্তি যেখানে ক্ষুণ্ণ হবে, দলের ভাবমূর্তি বলতে আসলে আদৌ আওয়ামী লীগের আর কিছু বাকি আছে কি? যেভাবে তারা এখানে পরপর কয়েকটি নির্বাচন করেছে এবং যেভাবে তারা এখানে ক্ষমতায় বসেছে, তারপরে যেভাবে এখানে তারা অন্য দেশের তাবেদারি করে জনগণের বিরুদ্ধে গিয়ে ক্ষমতায় গেড়ে বসে আছে, তারপরে তাদের আসলে জনগণের সামনে কোনো ভাবমূর্তি আদৌ অক্ষুণ্ণ আছে কি না সে ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। সবথেকে বড় কথা হচ্ছে যে এখানে আওয়ামী লীগ সরকারের প্রধান দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেছেন। 2014 সালের পরে নড়বড়ে ছিল কিছুটা, সে কারণে এত লাগামহীন দুর্নীতি হয়েছে। সুতরাং এখন একটু দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানটা নেওয়া দরকার, কারণ এখন তা না হলে ব্যাংকগুলো ফাঁকা হচ্ছে, আরও নানাবিধ অর্থনৈতিক ঝামেলায় এখানে সরকার পড়ছে। বিভিন্ন দেশের কাছ থেকে তার বিরাট অঙ্কের লোন নিতে হচ্ছে, যদিও সেই লোন পরিশোধের দায়িত্ব তো জনগণের কাঁধেই পড়েছে। এই লোন তো আর সরকার অন্য কোনো জায়গা থেকে টাকা নিয়ে এসে শোধ করবেন না। আমাদের জনগণ, আমরা যারা রয়েছি আমাদের দেশের, তাদের ঘাড়েই এই লোন পরিশোধ করার দায়িত্ব। কাজেই একদিকে সরকার ক্ষমতায় থেকে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করবেন, বিপরীতে আবার দুর্নীতিবাজরাই তার সরকারে থেকেই বিপুল পরিমাণ দুর্নীতি করবেন। আবার দেখা যাচ্ছে কি যে বিপরীতে তিনি অন্য দেশের কাছ থেকে লোন নেবেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি করবেন। মানে এই যে সমস্ত ব্যাপারটা এখানে দৃশ্যমান, এই দৃশ্যমান ব্যাপারের ভুক্তভোগী হচ্ছে একমাত্র জনগণ। কাজেই এই যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বলেন কিংবা কঠোর অবস্থা যেটাই বলেন না কেন, এটা যে মাঠে মারা যাবে সেটা আগামী দিনে আরও বেশ পরিষ্কার হবে। এই 6 মাসে 40 জন দুর্নীতিবাজদের তালিকা যাদের প্রকাশ করবে বলছে, তারা আসলে ওই দুর্নীতি করে বিদেশে পাড়ি জমানোর ব্যবস্থা আগেই করে রেখেছে। এখন তাদের নাম প্রকাশকে আসুক কিংবা না আসুক, তা দিয়ে তাদের বয়েই গেল। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।